আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন ইদানিং কালে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাপক ভাইরাল একটি বিষয়, যার পুরো নামটি হলো তাসমিন সারাহ প্রিয়া। তাকে কিভাবে মেরে বসকিয়ে দিয়েছিল তার রক্তাক্ত ছবিটিও আপনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখেছেন। মূল ঘটনাটা কি ছিল এবং কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, কি কারণে ঘটেছিল, কয়টার সময় ঘটেছিল, কত তারিখে ঘটেছিল, সেই বিষয়টি আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তার আগে বলতে চাই, আমার এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এমডি রনি, উনিও কিন্তু একজন বিবাহিত পুরুষ। মিন সারাহ প্রিয়া, উনিও কিন্তু বিবাহিত একজন নারী। তার একটি সন্তান রয়েছে এবং রনিরও স্ত্রী সন্তান রয়েছে। তারপরেও কিন্তু তাদের মাঝে পরকীয়ার সম্পর্কে আসক্ত হয়ে তারা একজন আরেকজনকে বিবাহ করেছে 5 লক্ষ টাকা কাবিনে। 10 এপ্রিল 2024 সালের ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, তাদের বিবাহর পরপরই কিন্তু তাদের সংসারে কোনো শান্তি ছিল না, তাদের মাঝে জর্গা ফ্যাসাদ লেগে থাকতো। যার কারণে সেই তাসমিন বেশি অংশ সময় কিন্তু তার বাবার বাসাতে থাকতেন। অ্যারাবিয়ান বোরকা হাউস নামে ওনার 13টি শোরুম রয়েছে সেই ঢাকা শহরে। উনি আরো শোরুম খুলবেন, যার জন্য সবসময় কিন্তু সেই তাসমিনকে চাপ দিতেন টাকার জন্য। উনি টাকা দিতে রাজি নয় এবং দিতে চাচ্ছিলেন না, যার কারণে ওনার সাথে রাগে ক্ষোভে ওই ঘটনাটি ঘটিয়েছে। বুঝতে পারছেন যে তার সাথে সংসার হবে না। উনি আসলে একজন লোভী মানুষ। উনি টাকার জন্য ওনাকে বিয়ে করেছেন। তখন কিন্তু উনি ওনাকে ডিসকাস করতে এবং তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন। কিন্তু সেই ক্ষোভের রাগে গত এপ্রিলের 10 তারিখে উনি কিন্তু 2টার দিকে 3জন লোককে সাথে করে নিয়ে, এবং উনি ওনার হাতে একটি ধারালো অস্ত্র ছিল এবং তার হাতে একটি চেইন পেঁচানো ছিল। তাদেরকে নিয়ে এটার সময় ওনার বাসাতে গিয়ে প্রবেশ করে, তাসমিনের বাসায়। তাসমিন ওই সময় নমাজরত অবস্থায় ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে কিন্তু তার মুখ চেপে ধরে এবং গলায় চেপে ধরে তার গালে, তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সে গালের মাঝে একটি ফুস দিয়ে দেয়। ফুস দিয়ে দেওয়ার পরে কিন্তু তার হাতে থাকা চেনটি দিয়ে তার মাথাতে আঘাত করে মাথাটা পাঠিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে কিন্তু সেই তাসমিন অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিল, যার কারণে সেই বিষয়টি আরো আগে সামনে আসার কথা ছিল, আরো আগে সামনে আসে নাই। আজ কয়েকদিন ধরে সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে সেই বিষয়টি ভাইরাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই তাসমিন তার রক্তাক্ত ছবি গুলো দিয়ে পুশ করেছে এবং তার বর্ণনা তিনি দিয়েছেন কিভাবে তিনি রক্তাক্ত হলেন। অনেকেই কিন্তু ফেসবুকে এসে পরকীয়া প্রেম বলে জানিয়েছেন, পরকীয়া প্রেমের কারণে ওই ধরনের ঘটনা ঘটেছে এবং তাসমিনকে ওইভাবে মেরে বসিয়ে দিয়েছে তার স্বামী রনি। প্রিয় দর্শক শ্রোতা, মূল ঘটনাটা হলো এই। তাই আমি আজ ভিডিওতে আসছিলাম আপনাদের সাথে সেই মূল ঘটনাটি শেয়ার করার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।